হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও নিউ জব সেকশনে নতুন আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা বা জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা, তোমরা যেগুলো এমন দুটো সরকারি চাকরি যেগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে, যেগুলোর পোস্টিং ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো ত্রিপুরা থেকে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে, অনলাইনে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবে, এই রকম দুটো চাকরির খবর আমরা এই ভিডিওতে বলবো। দুটো রেগুলার পোস্টে সরকারি চাকরি, যেগুলো তোমরা ত্রিপুরার ছাত্রছাত্রীরা সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দুটো চাকরি মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 1681 1681 ঠিক আছে, 1681 পোস্ট। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট। চলো কুইকলি আমরা দেখে নিই দুটো সরকারি চাকরির পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে দেখবো, তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাইকে এই ভিডিওতে শেয়ার করা দুটো চাকরির আপডেট তোমরা পৌঁছে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, জেনারেল ডিউটি কনস্টেবল, রেলওয়ে, এনটিপিসি, এস্টার্ন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জিআরপিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এবার আমরা ভিডিওটা শুরু করছি। প্রথম চাকরি, ঠিক আছে, প্রথম চাকরি হচ্ছে, এটা বেরিয়েছে স্পেশালিস্ট অফিসার। স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট, দেখো কি বেরিয়েছে, রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স অন রেগুলার বেসিস, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ। এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 14ই সেপ্টেম্বর 2024 থেকে। ঠিক আছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 4ই অক্টোবর 2024। ঠিক আছে, দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স পোস্ট অন রেগুলার বেসিস। Candidates are requested to apply through the link given on bank's official website. Eta the candidate who intend to apply for the post are advised to apply only after carefully reading and understanding the undefined contents of this notification. এবার আমরা দেখে নেই ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ দিস জব। ঠিক আছে, প্রথম কটা ভ্যাকেন্সি আছে দেখে নাও, কি কি পোস্ট আছে। অবভিয়াসলি কিছু কিছু এক্সপিরিয়েন্স লেভেলের পোস্ট আছে, কিছু কিছু আছে ফ্রেশার বা নর্মাল কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশনের জন্য পোস্ট। ঠিক আছে, প্রথম হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি। এসসিদের জন্য 31টা, এসটি 14টা পোস্ট, ওবিসি 48, ইডব্লিউএস 18, ইউআর বা জেনারেল ক্যাটাগরি 76, টোটাল হচ্ছে 187 পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস, ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশন। এসসিদের জন্য 68, এসটি 30 পোস্ট, ওবিসি 106, ইডব্লিউএস 41টা পোস্ট, ইউআরদের জন্য 167, টোটাল পোস্ট হচ্ছে 412। ঠিক আছে, নেক্সট পোস্টের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস নেটওয়ার্কিং অপারেশনস। এসসিদের জন্য 13টা পোস্ট, এসটিদের জন্য 6টা পোস্ট, ওবিসি 20টা পোস্ট, ইডব্লিউএস 8টা পোস্ট, ইউআর 33 পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 80। ঠিক আছে, নেক্সট ডেপুটি ম্যানেজার সিস্টেমস আইটি আর্কিটেক্ট। এসসিদের জন্য 4টে পোস্ট, এসটিদের জন্য 2টো পোস্ট, ওবিসি 6টা পোস্ট, ইডব্লিউএস 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 13টা পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 27। নেক্সট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস ইনফরমেশন সিকিউরিটি। এসসিদের জন্য 1টা পোস্ট, এখানে ওবিসির জন্য 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, টোটাল 60টা পোস্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমস। এসসির জন্য 117টা পোস্ট, এসটিদের জন্য 58, ওবিসির জন্য 211টা পোস্ট, ইডব্লিউএস এর জন্য 78, ইউআর ক্যাটাগরির জন্য 320, টোটাল পোস্ট হচ্ছে 784। ওভারঅল সবগুলো পোস্ট মিলে টোটাল যা এই 6টা যে পোস্ট বেরিয়েছে, টোটাল পোস্ট হচ্ছে 1497, 1497টা ভ্যাকেন্সি বেরিয়েছে স্পেশালিস্ট অফিসারের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। ঠিক আছে, সো এডুকেশনাল কোয়ালিফিকেশন একে একে আমি বলছি, তোমরা দেখে নাও।
প্রথম পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি, বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স রিলেটেড ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস। বা তোমরা কেউ যদি এমসিএ করা থাকো তোমরা এলিজিবল, বা কেউ যদি তোমরা এমটেক বা এমএসসি করে থাকো ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন তোমরাও কিন্তু পারবে, ঠিক আছে। মিনিমাম 4 ইয়ার্স তোমাদের পোস্ট বেসিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। নেক্সট পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস ইনফ্রা সাপোর্ট এন্ড ক্লাউড অপারেশন, মিনিমাম তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, বিটেক বা বি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস। বা তোমাদের এগুলো না থাকলে এমসিএ করা থাকলে হবে, বা এমটেক বা এমএসসি লাগবে তোমাদের ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। মিনিমাম 4 ইয়ার্স তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে আইটি ইন্ডাস্ট্রি বা সেক্টর। অনেকেই আছো তোমরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করছো বা তোমাদের এক্সপিরিয়েন্স আছে, মিনিমাম 4 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডেপুটি ম্যানেজার সিস্টেমস ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশনস। নেক্সট পোস্টের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস নেটওয়ার্কিং অপারেশনস। এটার জন্য কি কি শিক্ষার যোগ্যতা লাগবে দেখে নাও। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে বিটেক বা বি লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্কস। বা তোমাদের লাগবে এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। মিনিমাম 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ইন আইটি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস আইটি আর্কিটেক্ট। তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে মানে বিটেক বা বি লাগবে আইদার ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্কস। বা তোমাদের এমসিএ পাস করা থাকলে হবে, বা তোমাদের যাদের এমটেক বা এমএসসি আছে ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা আইটি বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটাতেও মিনিমাম 4 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ইন আইটি ইন্ডাস্ট্রি বা সেক্টর। নেক্সট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেমস ইনফরমেশন সিকিউরিটি, যাদের তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজি বা সাইবার সিকিউরিটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এগুলো না থাকলে তোমাদের যারা এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা এমএসসি আইটি আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের যাদের এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজি বা সাইবার সিকিউরিটি আছে উইথ মিনিমাম 60% মার্কস তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম তোমাদের 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ইন আইটি রিস্ক ম্যানেজমেন্ট অর ইনফরমেশন সিকিউরিটি ইন এনি প্রাইভেট কোম্পানি অর এনি আদার কোম্পানি, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম। এটার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না যাদের তোমাদের রিকুইজাইট এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। যেই ডিগ্রিগুলো আমরা বলবো এগুলো তোমাদের যাদের আছে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো কোম্পানিতে চাকরি করার এক্সপিরিয়েন্স লাগবে না। পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম। দেখো ভালো করে বলে রাখছি, যাদের তোমাদের বিটেক বা বি মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে কোন ফিল্ডে, যেমন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস যাদের আছে উইদাউট এক্সপিরিয়েন্স তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে, তোমার যদি এমসিএ করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং করা নেই, এমসিএ করা নেই, তাহলে তোমরা এমটেক মানে মাস্টার ডিগ্রি ইন টেকনোলজি বা এমএসসি মাস্টার ডিগ্রি ইন সায়েন্স কোন সাবজেক্টে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার মধ্যে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটা তোমরা পৌঁছে দাও, ঠিক আছে। সো এবার দেখে নাও সিলেকশন প্রসেস কি হবে। ডেপুটি ম্যানেজার সিস্টেমস প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি, এগুলো গ্রেডগুলো রেখে দিয়েছে। MMGS 2 JMGS 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম। এই সবগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যাটাগরির পোস্ট। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমসে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। তোমাদের যদি এমসিএ করা থাকে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা এমটেক বা এমএসসি যদি থাকে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড মানে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স রিলেটেড ফিল্ডে, ঠিক আছে। সো সবগুলো ডেপুটি ম্যানেজারের জন্য শর্ট লিস্টিং করা হবে, আর এগুলো পরে কি করা হবে এগুলো এখনো ডিসাইড করেনি, উইচ উইল বি ডিসাইডেড বাই দ্য ব্যাংক ইন ডিউ কোর্স, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমসের জন্য অনলাইন একটা লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। এটা আগরতলায় হবে, আর একটা পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো।
দেখে রাখো অনলাইন যে লিখিত পরীক্ষাটা হবে কি কি থাকবে দেখো। জেনারেল অ্যাপটিটিউড থাকবে, রিজনিং এর 15টা কোশ্চেন 15 মার্ক, অ্যাপটিটিউডের 15টা কোশ্চেন 15 মার্ক, ইংলিশের থাকবে 20টা কোশ্চেন 20 মার্ক, টোটাল 45 মিনিটসে তোমাদের আনসার করতে হবে। আর প্রফেশনাল নলেজে থাকবে জেনারেল আইটি নলেজ বা কম্পিউটার রিলেটেড কোশ্চেন থাকবে 60টা কোশ্চেন 100 মার্ক, 75 মিনিটে তোমাদের আনসার করতে হবে। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, বারে বারে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। প্রফেশনাল নলেজ যে বলেছে এই রিটেন পরীক্ষাটার মধ্যে, এটার মধ্যে কি কি থাকবে দেখে রাখো। সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে থাকবে 20টা কোশ্চেন 33 মার্ক, ইনফ্রা সাপোর্ট থেকে থাকবে 20টা কোশ্চেন 33 মার্ক, নেটওয়ার্কিং থেকে থাকবে 10টা কোশ্চেন 17 মার্ক, ক্লাউড অপারেশনস থেকে থাকবে 10টা কোশ্চেন 17 মার্ক, টোটাল 60 কোশ্চেন 100 মার্ক থাকবে ফ্রম প্রফেশনাল নলেজ, ঠিক আছে। সো এটাই ছিল চাকরির আপডেটটা। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও প্রথম চাকরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, আমরা বলবো তোমাদের যারা রিকুইজাইট কোয়ালিফিকেশন আছে, এক্সপিরিয়েন্স নেই, তোমরা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আগরতলাতে কিন্তু অনলাইন লিখিত পরীক্ষাটা হবে, বুঝতে পেরেছো। আর ঘরে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই যে ডিসকাস করলাম চাকরিটা, এটার পুরো পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্লাস 1 নাম্বার অনলাইন অনলাইন করার যে লিঙ্কটা, ওটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। অবশ্যই মনে রাখবে একটা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করবে, কারণ পরীক্ষাটা কিন্তু আইবিপিএস কিন্তু কন্ডাক্ট করবে, ঠিক আছে। সবার মাঝে শেয়ার করো ভিডিওটা, এই চাকরিটা কাউরি যাতে মিস না হয়। নেক্সট হচ্ছে 2 নাম্বার চাকরি, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি। এখানে নিউ ইন্ডিয়া এসুরেন্স কোম্পানি লিমিটেড, এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, মানে বলতে পারো এটা তোমাদের একটা ইন্স্যুরেন্স টাইপের কোম্পানি তোমরা বলতে পারো, ঠিক আছে। নিউ ইন্ডিয়া এসুরেন্স সরকারি রেগুলার চাকরি, কিন্তু ওনারা 170টা পোস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট ক্যাটাগরিতে স্কেল 1 এ রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন কিন্তু ওনারা বের করেছেন, যেটাও তোমরা আগরতলাতে বসেই কিন্তু পুরো প্রসেসটাতে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। সবচাইতে প্রথম আমরা দেখে নিই কটা ভ্যাকেন্সি আছে। তার মানে তোমাদের কি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকাউন্টস, ঠিক আছে। অ্যাকাউন্টস মানে তোমরা বলতে পারো জেনারেলিস্ট বেরিয়েছে, একটা হচ্ছে স্পেশালিস্ট, ঠিক আছে। অ্যাকাউন্টসে তোমাদের টোটাল 50টা ভ্যাকেন্সি, এর মধ্যে এসসি এর জন্য 7টা, এসটি 4টে, ওবিসি 13টা ভ্যাকেন্সি, ইডব্লিউএস 5টা, টোটাল 21টা ভ্যাকেন্সি। আর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য এর মধ্যে কটা সিট রিজার্ভ তোমরা এগুলো একটু দেখে নাও। নেক্সট হচ্ছে জেনারেলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, টোটাল পোস্ট হচ্ছে 120, এসসি এর জন্য 18টা, এসটি 8টা, ওবিসি 32টা, ইডব্লিউএস 12টা, টোটাল পোস্ট মানে ইউআর এর জন্য হচ্ছে 50টা, ঠিক আছে। টোটাল ওভারঅল পোস্ট হচ্ছে 170টা, বোথ দ্য ক্যাটাগরি অফ পোস্ট মিলিয়ে 170টার মধ্যে এসসি এর জন্য পোস্ট হচ্ছে 25টা, এসটি এর জন্য হচ্ছে 12টা, ওবিসি এর জন্য হচ্ছে 45টা, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 17টা, ইউআর এর জন্য হচ্ছে 71টা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেটস গুলো আমরা দেখে নেই। নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাপ্লাই করার শুরু হয়ে গেছে 10th সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 29th সেপ্টেম্বর 2024। ঘরে বসে আবেদন করতে পারবে, ত্রিপুরাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 29 সেপ্টেম্বর 2024। অনলাইন এক্সাম হবে, ফেজ 1 অবজেক্টিভ টাইপ, কম্পিউটার বেসড টেস্ট, এটাও আইবিপিএসসি কন্ডাক্ট করবে, আইবিপিএস এর পোর্টালেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। টেন্টেটিভ ডেট হচ্ছে 13ই অক্টোবর 2024, ঠিক আছে। ফেজ 2 অনলাইন এক্সাম অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ টাইপ থাকবে, এটা হবে 17ই নভেম্বর 2024। ডেটগুলো কিন্তু টেন্টেটিভ, এখনো কিন্তু ফাইনাল হয়নি, ঠিক আছে। সো দেখে রাখো বয়সের ক্রাইটেরিয়াটা। নিউ ইন্ডিয়া এসুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রিক্রুটমেন্টের জন্য মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য বয়সের রিল্যাক্সেশন আছে। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর, আপার এজ লিমিটে মানে 35 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের জন্য নন ক্রিমি লেয়ার তোমরা 33 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্স সার্ভিসম্যান তোমরা যারা 35 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অনলাইন এক্সামের সিলেবাস দেখে রাখো। এখানে মনে রাখবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েশন করা তোমাদের থাকতে হবে। অনলি গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেগুলার পোস্টে কিন্তু সরকারি চাকরি, ঠিক আছে। সো অনলাইন এক্সাম যে হবে তোমাদের ফেজ 1 একটা অনলাইন এক্সাম হবে, ফেজ 2 মেইন এক্সাম, তারপর তোমাদের কিন্তু সিলেকশন হবে ভায়া অ্যান ইন্টারভিউ, ঠিক আছে। সো দেখে রাখো প্রিলিমিনারি এক্সাম উইল বি কনসিস্টিং অফ অবজেক্টিভ টেস্ট, টোটাল 100 মার্কের, যেটা অনলাইনে কন্ডাক্ট করা হবে। 3টে সেকশন থাকবে দেখে রাখো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্টিভ টাইপ ম্যাক্সিমাম 30 মার্ক থাকবে, 20 মিনিট ইংলিশে কোশ্চেন হবে। রিজনিং এবিলিটি অবজেক্টিভ টাইপ 35 মার্কের কোশ্চেন হবে, 20 মিনিটে আনসার করতে হবে। এটা ইংলিশ বা হিন্দিতে তোমরা আনসার করতে পারবে, মানে কোশ্চেনটা দেখতে পারবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথস অবজেক্টিভ টাইপ 35 মার্ক ম্যাক্সিমাম, 20 মিনিটে তোমরা আনসার করতে পারবে। ইংলিশে কোশ্চেন হবে, টোটাল ম্যাক্সিমাম 100 মার্কের কোশ্চেন কিন্তু হবে, ঠিক আছে। আর দেখে রাখো তোমাদের যারা জেনারেলিস্ট, তোমরা যারা জেনারেলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারে তোমরা যারা অ্যাপ্লাই করবে, রিজনিং টেস্ট অবজেক্টিভ টাইপ
50 মার্কের কোশ্চেন হবে, 40 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ইংলিশ সাবজেক্টে অবজেক্টিভ টাইপ 50 মার্কের কোশ্চেন হবে, 40 মিনিটে তোমাদের আনসার করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস অবজেক্টিভ টাইপ 50 মার্কসের কোশ্চেন হবে, 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। অ্যাপটিটিউড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথস অবজেক্টিভ টাইপ হবে 50 মার্কস, 40 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল 200 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। মেইনস এক্সামে মনে রাখবে অবজেক্টিভ টাইপ টেস্ট হবে 200 মার্কের, ডেসক্রিপটিভ টাইপ টেস্ট হবে 30 মার্কের। ঠিক আছে, বোথ অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ টেস্ট দুটোই কিন্তু অনলাইনে তোমাদের নেওয়া হবে। কম্পিউটারে কিন্তু তোমাদের আনসার করতে হবে, মাউস দিয়ে ক্লিক করে করে অবজেক্টিভ টাইপটা তোমরা আনসার করবে, ডেসক্রিপটিভ টাইপটা তোমাদের টাইপ করে করে কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো যারা স্পেশালিস্ট, যেই জেনারেলিস্ট বা অ্যাকাউন্টসে যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের কি থাকবে? রিজনিং এর অবজেক্টিভ টাইপ কোশ্চেন 40 মার্কের কোশ্চেন হবে, 30 মিনিটে আনসার করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 মার্কের কোশ্চেন, 30 মিনিটে আনসার করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 মার্কের কোশ্চেন, 25 মিনিটে তোমাদের আনসার করতে হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 40 মার্কের কোশ্চেন, 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। আর স্পেশালিস্ট মানে অ্যাকাউন্টস রিলেটেড, কমার্স রিলেটেড তোমাদের কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ 40 মার্কের কোশ্চেন, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, স্পেশালিস্ট পোস্টের জন্য অনলাইন এক্সামে 200 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ডেসক্রিপটিভ টেস্ট হবে 30 মিনিটের ডিউরেশন উইথ 30 মার্কস, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, যেটার মধ্যে লেটার রাইটিং থাকবে 10 মার্কস, আর এসে থাকবে 20 মার্কস। ঠিক আছে, অনলাইন মোডে কম্পিউটারে টাইপ করে করে তোমাদের ডেসক্রিপটিভ টেস্টটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস দেখে রাখো। নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাপ্লিকেশনটা তোমরা অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং দিয়েই তোমরা পেমেন্ট করতে পারবে। 10ই সেপ্টেম্বর থেকে অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট করার লিঙ্কটা অ্যাক্টিভ আছে। লাস্ট ডেট হচ্ছে যেদিন লাস্ট ডেট অ্যাপ্লাই করার ওই দিনই তোমরা ফিটা দিতে পারবে, 29 সেপ্টেম্বর 2024। ঠিক আছে, এসটি এসসি পার্সনস উইথ ডিসেবিলিটিস তোমরা যারা আছো বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমার জন্য 100 টাকা লাগবে। আর অল আদার ক্যান্ডিডেটস মানে ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস সবার জন্য লাগবে 850 টাকা, যেটা তোমরা অনলাইনেই অ্যাপ্লিকেশনের সময় ওনাদের পোর্টালের বাইরেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এক্সাম সেন্টার দেখে রাখো। ফেজ 1 মানে প্রিলিমিনারি এক্সামটা যেটা হবে, এটার মধ্যে দেখো এক্সাম সেন্টারে কিন্তু আগরতলা আছে, ত্রিপুরা স্টেটের জন্য আগরতলা হচ্ছে সেন্টার। ফেজ 2তে তোমরা যারা কোয়ালিফাই করবে ফেজ 1 থেকে, তোমাদের গুয়াহাটি গিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। গুয়াহাটি গিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। প্রথম ফেজটা তোমরা আগরতলাতে বসেই কিন্তু দিতে পারবে। ঠিক আছে, সো এই ছিল ভিডিও। এই পুরোটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। রিমেম্বার, কম্পিউটার দিয়ে খুলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বোথ এসবিআই স্পেশালিস্ট অফিসার আর নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দুটো চাকরির অ্যাপ্লাই মানে অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস পিডিএফ গুলো তোমরা দেখতে পারবে। ডেসক্রিপশন বক্সের নিচে যে এই টাইটেলটা আছে, এটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, মোর আসছে, মোর ক্লিক করে দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, ওইগুলোতে দুটো চাকরি আলাদা করে পিডিএফ আর অ্যাপ্লাই অনলাইন করার লিঙ্ক সবকিছু আমরা দিয়ে রেখেছি। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্কস দ্যাট ইউ আর গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, যেখানে দুটো গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তোমাদের দিয়ে দিলাম। এবার তোমরা ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারে বিফোর দ্য লাস্ট ডেট। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যেটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনো কম্পিউটার গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, এসএসসি, জিডি সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি র্যাঙ্কে কিন্তু ফলো করতে পারো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।